হ্যালো সুপ্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো এর মধ্যে কিন্তু অনেকেরই মন খারাপ, কারণ হচ্ছে আজকে এসএসসি পরীক্ষা 2024-এর রেজাল্ট প্রকাশ হয়েছে। অনেকেই কিন্তু তোমরা তোমাদের মনের মতো ফলাফলটা পাও নাই। তোমাদের এক্সপেকটেশন ছিল যে তোমাদের রেজাল্টটা আরও ভালো হবে। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব যে এসএসসি 2024 এর বোর্ড চ্যালেঞ্জ তোমরা কি করবা। তো তোমরা সবাই কিন্তু জানো, তোমরা যদি মনে করো যে তোমাদের রেজাল্ট আরও ভালো হতো, আরও ভালো হওয়া উচিত ছিল বা পরীক্ষা ভালো হয়েছে, তাহলে কিন্তু তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা। এবং বোর্ড চ্যালেঞ্জ করার পরে তারা পুনরায় খাতাটা দেখবে, দেখার পরে কিন্তু তোমার নাম্বার যদি বাড়ে তাহলে কিন্তু অবশ্যই তোমাকে তারা নাম্বার বাড়িয়ে দিবে। তো এবার কথা হচ্ছে, বোর্ড চ্যালেঞ্জ করলে কি রেজাল্ট পরিবর্তন হয়, এটা নিয়ে কথা বলবো। এবং আরেকটা বিষয় হচ্ছে গিয়ে বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করতে হবে, সকল নিয়ম আমি তোমাদেরকে জানাই দিব। আরেকটা হচ্ছে কবে থেকে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে, সেটাও আমি আজকের এই একটা ভিডিওতে ফুল কমপ্লিট সলিউশন দিয়ে দিব। তো চলো এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, যারা পরীক্ষা দিয়েছো সম্পূর্ণ ভিডিওটা দেখো, অবশ্যই একটা হেল্পফুল ভিডিও কিন্তু হতে যাচ্ছে। তো চলো প্রথমত আমরা জেনে নিই যে তোমরা বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কবে থেকে শুরু হবে বা বোর্ড চ্যালেঞ্জ কবে থেকে শুরু হবে। তো তোমরা জানো 12 তারিখ মানে আজকে রেজাল্ট প্রকাশ করা হয়েছে। তো তোমরা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা আগামী 13 তারিখ থেকে, 13ই মে 2024 থেকে 19 মে 2024 পর্যন্ত কিন্তু তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ 13 তারিখ থেকে 19 তারিখের মধ্যেই তোমাদেরকে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে, এরপরে কিন্তু তোমরা করতে পারবে না। তো এবার কথা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ তোমরা কেন করবা, কারণ হচ্ছে তোমাদের রেজাল্ট মনে করতে যে না আরও ভালো হবে। তাহলে চলো দেখা যাক যে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হয় কি না। আমি আগে তোমাদেরকে সেটা জানাই দিচ্ছি, সেটা দেখাই দিচ্ছি, পরবর্তীতে তুমি চাইলে বোর্ড চ্যালেঞ্জ করো, ঠিক আছে। তো এখানে একটা এসএসসি রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এসএসসি রেজাল্টের ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে একটু সুন্দর করে দেখাই, এইখানে একটা শিক্ষার্থীর রেজাল্ট, সে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করেছিল। তো সে কী করছে দেখতো, প্রথমত তার ইসলাম শিক্ষা রেজাল্ট ছিল A-, তারপরে সে মনে করলো যে না আমার তো এই পরীক্ষাটা অনেক ভালো হয়েছে, A- কেন হবে, আরও ভালো হওয়ার কথা রেজাল্ট। তো পরবর্তীতে সে কী করলো, বোর্ড চ্যালেঞ্জ করলো। হ্যাঁ, বোর্ড চ্যালেঞ্জ করার পরে দেখো তার A- থেকে কিন্তু সরাসরি A+ চলে আসলো। A- থেকে রেজাল্টটা পরিবর্তন হয়ে সরাসরি A+, এবং পূর্ববর্তী জিপিএ ছিল 4.94, পরবর্তীতে কিন্তু তার জিপিএ 5 একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে আমি যদি আরও বলি, এই ক্ষেত্রে দেখবা যে এইখানে ছিল বি। একটা জিনিস খেয়াল করো, তার রেজাল্ট ছিল হচ্ছে গিয়ে বি। তো সে কী করেছে, বোর্ড চ্যালেঞ্জ করছে, তার রেজাল্ট কিন্তু তখন A- চলে আসছে। দেন এখানে আমি আরও যদি তোমাদেরকে বন্ধুরা দেখাই, অনেকে যারা ফেল করে, হ্যাঁ যারা ফেল করা শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করলেও কিন্তু তাদেরকে ভালোভাবে দেখিয়ে পাস মার্ক দিয়ে দেওয়া হয়। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা আত্মবিশ্বাসী আছো তোমাদের রেজাল্ট নিয়ে, যে না আমার রেজাল্ট আরও ভালো হওয়ার উচিত ছিল বা আরও ভালো হবে, তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করব অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জ করো। চলো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমরা কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবা এবং কখন থেকে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা। তো 13 তারিখ সকাল থেকে তোমরা বোর্ড চ্যালেঞ্জ শুরু করতে পারবা। অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করতে হলে তোমাকে টেলিটক সিম অবশ্যই লাগবে। তুমি টেলিটক সিম ছাড়া বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে না। অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করার জন্য কম্পিউটার দোকানে ওইজনের কাছে দৌড়াদৌড়ি করে, এটা করার কোনো দরকার নাই। আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি তোমরা কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবা। তার আগে আরেকটা বিষয় দেখাই দিতে হচ্ছে তোমাদেরকে, সেটা হচ্ছে তোমরা জানো তোমরা যে বিষয় পরীক্ষা দিয়েছো প্রত্যেকটা বিষয়ের একটা সাবজেক্ট কোড আছে, যেটাকে আমরা বিষয় কোড বলে থাকি, ওইগুলো অবশ্যই লাগবে। তো এখানে দেখো, প্রথমত তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করবা, বোর্ড চ্যালেঞ্জ করতে হলে তুমি টেলিটক সিম নিবা। টেলিটক সিম নিয়ে কিন্তু তোমার মেসেজ অপশনে চলে যেতে হবে। মেসেজ অপশনে চলে যাওয়ার পরে তুমি কি লিখবা আমি আগে তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে লিখবা RSC, বড় হাতের RSC, তারপরে একটা স্পেস মানে হচ্ছে একটু ফাঁকা দিতে হয়, অনেকে স্পেস বাংলায় লিখে, এটা লেখার দরকার নেই, স্পেস মানে একটু ফাঁকা দিবা। তারপরে বোর্ডের নামের প্রথম 3 অক্ষর। এবার বোর্ডের নামের প্রথম 3 অক্ষর মানে কি, যারা ঢাকা বোর্ড তারা লিখবে DHA, যারা চট্টগ্রাম বোর্ড তারা লিখবে CHA, যারা বরিশাল বোর্ড তারা লিখবে BAR। এভাবে তোমরা যারা যে বোর্ড থেকে বোর্ড চ্যালেঞ্জ করতে চাও, তোমরা বোর্ডের জাস্ট প্রথম 3টা অক্ষর তোমরা লিখলেই হবে, ঠিক আছে। তারপর একটা স্পেস দিয়ে তুমি তোমার রোল নাম্বারটা লিখে দিবা, ঠিক আছে। তারপর তুমি একটা স্পেস দাও, স্পেস দিয়ে তোমার রোল নাম্বারটা লিখে সেন্ড করে দাও 16222 এই নাম্বারে, 16222 এই নাম্বারে। তো আমি তোমাদেরকে এখান থেকে একটু দেখাই, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নাম্বার, ধরো এটা গণিতে আবেদন করতে চাইলো, তো মেসেজ অপশনে যাবা,
RSC লিখছে, দেখতে পাচ্ছ এখানে RSC, তারপরে লিখবা ঢাকা বোর্ড, ঢাকা বোর্ড দেখে এখানে লিখে আছে DHA। অন্যান্য বোর্ড হলে তুমি অন্যান্যটা লিখবা, তারপরে তুমি তোমার রোল নাম্বারটা এখানে লিখে দিবা। রোল নাম্বারটা লিখে দেওয়ার পরে একটা বিষয় কোড, এই যে হচ্ছে এটা হচ্ছে বিষয় কোড। তুমি যে বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে যাচ্ছ ওই বিষয়ের বিষয় কোডটা লিখতে হবে রোলের পরে। এবার মনে করো তুমি বাংলা প্রথম পত্রতে বোর্ড চ্যালেঞ্জ করবা, যেহেতু বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র একসাথে রেজাল্টটা দিয়ে দেওয়া হয়েছে, তাহলে তোমাকে অবশ্যই প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাতেই বোর্ড চ্যালেঞ্জ করতে হবে, একটাতে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে না, ঠিক আছে? দুইটাতেই বোর্ড চ্যালেঞ্জ করতে হবে। তো একাধিক বোর্ড চ্যালেঞ্জ করতে হলে তুমি কি করবা, তো তুমি এখানে দেখো RSC লিখবা, বোর্ডের 3 অক্ষর লিখবা, তারপরে রোল নাম্বার লিখবা। রোল নাম্বার লেখার পরে বিষয় কোডগুলো স্পেস দিয়ে দিয়ে লিখবা। তুমি একটা SMS এর মাধ্যমে কিন্তু 3-4টা বিষয়ের বোর্ড চ্যালেঞ্জ করে ফেলতে পারবা। যেমন গণিত এখানে লিখলো 109, তারপরে তুমি বাংলার বোর্ড চ্যালেঞ্জ, বাংলার বিষয় কোড লেখো 101, তারপর অন্যান্য যেটা লিখতে চাও এখানে লিখে জাস্ট 16222 এই নাম্বারে সেন্ড করে দিবা। সেন্ড করে দিলে তোমাকে কিন্তু পরবর্তীতে একটা পিন দেওয়া হবে, তোমার টেলিটক সিম থেকে টাকা কেটে নেবে, কেটে নিয়ে তোমাকে একটা প্রিন্ট দেওয়া হবে। এতে সম্মত থাকলে মেসেজ অপশনে যাওয়ার পরে আরেকটা মেসেজ তোমাকে সেন্ড করতে হবে। তারা তোমাকে একটা পিন পাঠানোর পর আরেকটা মেসেজ সেন্ড করতে হবে, সেটা হচ্ছে RSC দিবা, স্পেস দিয়ে তুমি লিখবা ইয়েস, যে হ্যাঁ আমি বোর্ড চ্যালেঞ্জ করতে চাই। ইয়েস দেওয়ার পর একটা স্পেস দিয়ে তুমি তোমার পিন নাম্বারটা এখানে বসাই দিবা। তো পিন নাম্বারটা বসাই দেওয়ার পরে আবারও তুমি কি করবা, যে একটা কন্ট্যাক্ট নাম্বার লিখে সেন্ড করে দিবা, যে কোনো একটা মোবাইল নাম্বার লিখবা, যে নাম্বারে তুমি মেসেজটা পেতে চাও যে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা লিখে, তারপর এখানে 16222 নাম্বারে সেন্ড করে দিলে কিন্তু তোমার বোর্ড চ্যালেঞ্জ সম্পন্ন হয়ে যাবে। তো আমি তোমাদেরকে আরও একটা বিষয় বলে দিচ্ছি, অনেকে করে কি একটা বিষয়ের জন্য একটা করে SMS করে বোর্ড চ্যালেঞ্জ করে, এখানে একসাথে কিন্তু অসংখ্য বোর্ড চ্যালেঞ্জ করা যায়। যেমন তুমি ধরো 3টা বা 4টা বিষয় বোর্ড চ্যালেঞ্জ করতে যাচ্ছ, তাহলে তুমি মেসেজ অপশনে চলে যাওয়ার পর লেখো RSC, তারপরে বোর্ডের 3 অক্ষর, তারপরে রোল নাম্বার লেখার পরে 101, 102, 107, 108 এইভাবে কমা দিয়ে দিয়ে একাধিক বিষয়ের বোর্ড চ্যালেঞ্জ তুমি করতে পারবা, ঠিক আছে? কমা দিয়ে দিয়ে জাস্ট 16222 নাম্বারে সেন্ড করে দিলেই হয়ে যাবে। আর একটা বিষয়ের জন্য তোমার কাছ থেকে 150 টাকা করে কেটে নেওয়া হবে, 150 টাকা করে কেটে নেওয়া হবে একটা বিষয়ের জন্য। আর এভাবেই কিন্তু তোমরা খুব সহজে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে এবং কিছুদিনের মধ্যেই তোমাদেরকে রেজাল্টটা দিয়ে দেওয়া হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো যে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হয় কিনা এবং কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয়।